এমন কিছু বাচ্চা যারা ভুলে দামি জিনিস খুঁজে পেয়ে রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছে। নাম্বার 1, 1995 সালে 3 বছরের বাচ্চাটি যখন টিভিতে ডাইনোসরের মুভি দেখছিল, তখন সে তার বাবাকে বলে, বাবা আমি যখন মাটিতে খেলছিলাম তখন একটি ডাইনোসরের ডিম পেয়েছি। বাবার মনে হলো এটা ডিমের শেপে অন্য কোনো পাথর হয়তো, কিন্তু যখন তিনি পাথরটিকে দেখলেন সেটা আসলে পাথর নয়, সত্যিই ডাইনোসরের ডিম ছিল। সায়েন্টিস্টরা পরীক্ষা করার পর জানা গেল এই ডিমটি 150 মিলিয়ন বছরের পুরনো। নাম্বার 2, 2009-এ 4 বছরের ছেলে জেমস তার বাবার কাছে মেটাল ডিটেক্টর চালানোর বায়না ধরে। আপনাদেরকে জানিয়ে রাখি, জেমসের বাবা 15 বছরে এটা দিয়ে কোনো দামি জিনিস খুঁজে পায়নি, কিন্তু যখনই সে জেমসকে মেটাল ডিটেক্টর দেয় তখন 2 মিনিটের ভিতরে সেটা জোরে জোরে বাজতে থাকে। প্রথমে তাদের মনে হয়েছিল এটা কোনো আবর্জনা হবে, কিন্তু যখন সেখানে খোদাই করা হলো তখন তারা স্বর্ণ দিয়ে বানানো একটি পুরনো নেকলেস খুঁজে পায়, যেটার মূল্য হচ্ছে $4 মিলিয়ন। এমন কিছু বাচ্চা যারা ভুলে দামি জিনিস খুঁজে পেয়ে রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছে। নাম্বার 1, 1995 সালে 3 বছরের বাচ্চাটি যখন টিভিতে ডাইনোসরের মুভি দেখছিল, তখন সে তার বাবাকে বলে, বাবা আমি যখন মাটিতে খেলছিলাম তখন একটি ডাইনোসরের ডিম পেয়েছি। বাবার মনে হলো এটা ডিমের শেপে অন্য কোনো পাথর হয়তো, কিন্তু যখন তিনি পাথরটিকে দেখলেন সেটা আসলে পাথর নয়, সত্যিই ডাইনোসরের ডিম ছিল। সায়েন্টিস্টরা পরীক্ষা করার পর জানা গেল এই ডিমটি 150 মিলিয়ন বছরের পুরনো। নাম্বার 2, 2009-এ 4 বছরের ছেলে জেমস তার বাবার কাছে মেটাল ডিটেক্টর চালানোর বায়না ধরে। আপনাদেরকে জানিয়ে রাখি, জেমসের বাবা 15 বছরে এটা দিয়ে কোনো দামি জিনিস খুঁজে পায়নি, কিন্তু যখনই সে জেমসকে মেটাল ডিটেক্টর দেয় তখন 2 মিনিটের ভিতরে সেটা জোরে জোরে বাজতে থাকে। প্রথমে তাদের মনে হয়েছিল এটা কোনো আবর্জনা হবে, কিন্তু যখন সেখানে খোদাই করা হলো তখন তারা স্বর্ণ দিয়ে বানানো একটি পুরনো নেকলেস খুঁজে পায়, যেটার মূল্য হচ্ছে $4 মিলিয়ন।